এ ভাই আমার গাড়ি থেকে নামেন, নামেন কইতাছি নামেন। বুঝলাম না, গাড়িটা ছাড়বে কখন? এই হেল্পার ভাই, একটু এদিকে আসেন তো। জি ভাই বলেন। ভাই আপনাদের গাড়িটা ছাড়বে কখন? ভাই সময় হলে গাড়িটা অবশ্যই ছাড়বে। ভাই এখনো তো একটা যাত্রীও আসেনি, তা গাড়িটা ছাড়বেন কখন? ভাই যাত্রী হোক বা না হোক 40 মিনিটের ভিতরে গাড়িটা ছেড়ে দিব, কারণ এটা টাইমের গাড়ি। ঠিক আছে ভাই, সমস্যা নেই। 2 ঘন্টা লাগুক বা 4 ঘন্টা লাগুক, আমি বলতেছিলাম যে গাড়িটা ছাড়বেন কখন। ঠিক আছে ভাইয়া বসেন তাহলে। আরে কোনো সমস্যা না, তুমি থাকো আমার কোলে মাথা দিয়ে। এখানে একদম নিরিবিলি, কোনো সমস্যা নেই, তোমার কোনো টেনশন করার দরকার নেই। এই ভাই আমার গাড়ি থেকে নামেন, নামেন কইতাছি নামেন। আরে ভাই নামবো কেন সেটা তো বলেন। আপনারা কইফের দেবো কেন? নামতি বলেছি নামেন। আচ্ছা ভাই ঠিক আছে, নেমে যাবো, কিন্তু কেন নেমে যাবো সেটা বলেন। ভাই গাড়িটা একটা পবিত্র জিনিস। আমার উস্তাদ যখন গাড়িটা নিয়ে বেরোই তখন এই গাড়ির ভিতরে 50 থেকে 60টা যাত্রী থাকে। তো তাই আমি চাই না আপনাদের দুইজনের কারণে ওই 50-60টা যাত্রীর জানের পরে আঘাত আসুক। আরে ভাই আপনি যেভাবে কথা বলতেছেন মনে হয় আমরা এখানে মানুষ মারতে আইছি। ভাই মারাটারা কিছু না, আপনাদের অনেকভাবেই বুঝাইছি। আপনাদের যদি এইসব করতে হয় তাহলে বাসায় যেয়ে করেন, গাড়ির ভিতরে না। ভাই আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না। আপনি যেভাবে ভাবতেছেন আসলে সেরকম কিছু না। ভাই ও আমার স্ত্রী, ও আজকে 7 দিন ধরে অসুস্থ। আমরা শ্বশুর বাড়ি থেকে আপনার এই গাড়িতে করে বাসায় নিয়ে যাচ্ছি, আপনি ওই রকম ভাবতেছেন কেন ভাই? ভাই আর একটা কথা বলি শোনেন, কখনো কাউকে না জেনে শুনে উল্টো পাল্টা মন্তব্য করবেন না। আগে জানবেন শুনবেন, তারপর হয় মন্তব্য করবেন। ভাই আজকে যদি আপনার স্ত্রীকেও যদি অন্য কেউ খারাপ মন্তব্য করতো তাহলে আপনার কেমন লাগতো? ভাই সবাই কিন্তু গাড়ির হেল্পার ড্রাইভারকে অনেক খারাপ ভাবে, আমি কিন্তু সেটা ভাবি না। আমি কিন্তু আপনাদেরকে ভাই ও বন্ধুর মতো দেখি। ভাই একটা জিনিস খেয়াল করেছেন, এত দূরের পথে অনেক মা বোন কিন্তু একা একা আপনাদের গাড়িতে চলাচল করে, কিন্তু আপনারা যদি সবাই এরকম খারাপ মন্তব্য করেন তাহলে কার কাছে যাই আমরা নিরাপত্তা পাবো? ভাই থাক, এইভাবে বলে আর লজ্জা দিয়েন না। আপনারা প্রথমে যেভাবে গাড়িতে ঘেঁষাঘেঁষি করে বসছেন না, আসলে এই জিনিসটা দেখতে অনেক খারাপ লাগতেছিল। এই জন্য আমি সন্দেহ